কোন জাতের আব্বা রে? আমার আব্বা বেড়ি খাই না, আব্বা নো, আব্বার আব্বাই তো ঠিক নেই বেটা, এতে কি জাতির আব্বা? কথা ঠিক না? আমার জাতির আব্বা, 14 গোষ্ঠীর আব্বা, বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। তুই মুসলমানের ফল ওই বছরে বছরে আব্বা বানাস, তুই মুসলমান। প্রিয় বন্ধুরা, বাড়িতে আসছে মূর্তি এগুলো নিয়ে, এবার আব্বা কয়, আব্বা বেচা কিনা কত হয়েছে একটু বলস না? ওই আছে গরু গরুর কাছে রাখছি, কোথা গনিল, কত বেচছি, কত হয়েছে, সুয়ারি বেচা কিনা। দেখে যে খোদা সব ঠিক আছে, হাত নাই পাও নাই, বিভৎস চেহারা খোদা, লাইফ সাপোর্ট আছে খোদা। কিরে বাবা প্রতিমা এটির যে অবস্থা, ওই নিজেরা নিজেরা বাজার রশিদ চাঁচাই নিছি, মারামারি করতে করতে এটির হাত পা ভাঙ্গি গেছে, নাক ভাঙ্গি গেছে, কল্লা গেছে। কত করে বেকুপ নি বেড়া, এই জ্বর পদার্থ কেমনে মারামারি করে? আব্বা আমি আর কয় টাকারে বেকুপ। যে সমস্ত জীবিতরা এই জ্বর পদার্থের আবাদত করে, হেডি তো বেকুব স্কয়ার, বেকুব কিউব, বেকুব রুট ওভার। কত মুখে মুখে কথা কস না বাবা, কথা এরকমই। আমার আব্বা ছোট্টবেলায় টনটিন্য কথা কইতো, সুবহানাল্লাহ। আব্বা ও সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ আমাদের আব্বার প্রতি আপনি সালাম পৌঁছান। আব্বা কতদিন কইতো, মারে কইতো, মা আপনি আর আব্বা ফুজাতে যান, নম্রতের সাইবাল্লাম নাকি বড় কথা, আমার কত না দেখি না কি অবস্থা। মা রিকোয়েস্ট করতো প্রধান সেনাপতি আজুরকে ডাকাইতে রে, তো আজুরকে কিন্তু চিনতো, ফুদ্দি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বড় ইমাম হইব, আব্বার দিলে জান হয়ে গেছে। আব্বা আজুরকে ডাকাইতে কইতো, তোমার ফলা যেভাবে মানুষের মুখে মুখে মুর সামনে কথা কই এলাম, খোদারে আমরা প্রণাম দিতাম, যদি সামনে দিয়ে কিছু কয় আমার চাকরি তো শেষ। কনা হাতে বালা মানুষ কইতো না, আমি তোর ফলারে চিনি, তুই কেমনে হলা ওয়াইজ, আমার চাকরি খাচ্ছা। কয়েক বছর এভাবে রিকোয়েস্ট করার পর তো নমরুজ্জা রাজি হয়েছে। কত জাল কাটিতে জাল কাটির গামছা এক কানলো, বাইসেস কিছু কইতে লাগলো, ওলারে মুখ বান্ধি গেলে। আচ্ছা সত্য কথা কি মুখ বান্ধি রাম জানি? হ্যাঁ, ফাঁসি দিলেও তো সত্য কথা বেরিয়ে যায়। আল্লাহু আকবার। কেমন কথা বলে গেছে, মরার পরেও তার কথা ভাসে। 12 কোটিতে 17 কোটিতে গাছের গোড়া ধরে এমন নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, তাদের কথায় আইন, তাদের কথায় অর্ডিন্যান্স, তাদের কথায় রুলস, তাদের কথায় পরিপত্র। ঠিক এমন লড়া দিছে, দিল্লি গিয়ে পড়ছে। আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কলিজাতে কত রক্ত কারে দেখাবো। শহীদ নিজামী সাহেবের এভাবে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে এলেছে, কুফরি আইন তো। ফাঁসির দণ্ডপ্রাপ্তদেরকে মশলা করে ফায়ের রগগুলো কেটে দেয়, হাতের কবজিগুলো কেটে দেয়। এটা ব্রিটিশেরা কুফরি আইন। 300টা এমপি মুসলমানের ফলা কোনোদিন সংসদে দাঁড়ায় বলল না, মাননীয় স্পিকার, মহামান্য স্পিকার, আজকে আমি বিল উত্থাপন করছি 93% মুসলমানের এই দেশ, এই সভরেন্টি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদের ময়দানে যদি কোনো কাফের অমুসলিমও মারা যায়, তার লাশকে সম্মান করো, মসলা করিও না। মুসলা মানে তার নাক কেটে, পাও কেটে, চোখ কেটে ছিন্ন ভিন্ন করিও না, সম্মান করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দাও, অথবা নিজেরা সম্মানের সহিত তার ধর্ম মোতাবেক শেষকৃত্যটা করতে দাও। মুসলমান মুসলমানকে ফাঁসি দিয়ে গাড়ের রগ পর্যন্ত কেটে দেয়। একটা মানুষ বিল উত্থাপন করলো না, এই আইনটা রহিত করেন। এটা তো কাফেরদের, ব্রিটিশদের বানানো কালো আইন। কি আইন? মুসলমানের পোলা 300 পোলারে আল্লাহ পার্লামেন্টে নিল, একটা পোলা বলল না। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লা শাআনু 82টা থেকে 84টা আয়াত নামাজের কথা বলেছেন, অর্ডিন্যান্স জারি করেছেন আজিমের সংসদ ভবন থেকে। মাননীয় স্পিকার, 93% আমরা মুসলিম মিল্লাহ, আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় অন্তত 10 মিনিট বিরতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে।
আজ পর্যন্ত একটা মুসলমানের ছেলে এই কথাটা বললো না। নির্বাচন চায়, শুধু নির্বাচন। ব্যানার 3 ফুট বাই 3 ফুট, ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে। চাঁদাও ঠিক আছে লক্ষ্মীপুরের, শুধু নাম পাল্টিছে। আগে খাইতো খালেকে, এখন খায়। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায়। ফজরে তসবির পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়ার পর পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। নির্বাচন থেকে পানা চাই। এই নির্বাচনটা হওয়ার পর তাফসীর মাহফিলগুলোতে তারা বক্তৃতা শুরু করব, আধা ঘন্টা 45 মিনিট, যেন কামাতে চলি আছে। আস্থা ধর্ম নিরপেক্ষ কুফরি মত, ঠিক না? আস্তে আস্তে বলবো, এটা অপ্রাসঙ্গিক, পরে আমি প্রসঙ্গ টেনে আনবো ইনশাআল্লাহ। তো সবাই খোদারে প্রণাম দিতে আসে, মার হাত ধরি এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা লগে দিই। আব্বা কিন্তু কাটতে আছে, সিটিং জানে ঘটনা দেখবো, কাটতে আছে, ছোট্ট মানুষ তো। এবার আব্বার ওই আঙ্গুল ধরি, মাবার আঙ্গুল ধরি, ইব্রাহিম খলিলুল্লাহ আমার আব্বা, আমার আব্বা রে, বুকে থাকবে কো আমার আব্বা, এমনি আমার আব্বা। নিজের বারও আব্বা কইতে এত মজা লাগে না। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা কইলে রে কত কলজে ঠান্ডা হয়। আদম সফিউল্লাহ আব্বা কইলে মনে হয় যেন আমার এত মজা লাগে। প্রত্যেকটা কাজে আব্বা আদম সফিউল্লাহর কথা মনে হয়। একটা ভালো খানা খাইতে লাগলে আমার মনে হয় আল্লাহ যদি আমার আব্বাটারে পাইতাম, আমি একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইতাম আমার আব্বা আদম সফিউল্লাহ রে। মোস কাটতাম গেলে মনে হয় আল্লাহ আমার আব্বা কত কষ্ট জানি পাইছে, এই সময় কেসি পাইছে, কন কিভাবে আমার আব্বা এই কষ্ট থেকে পাচ্ছি। আল্লাহ আমার আব্বাকে যদি পাইতাম, এই সুযোগ সুবিধাগুলা আল্লাহ দিতাম। মনে পড়ে আমার আব্বার কথা। আল্লাহু আকবার। আব্বা, এই হইলো আব্বা, কথা ঠিক কিনা? আব্বা আম্মা দনকার আঙ্গুল ধরে ধরে আইয়ের এত তো সিংহাসনে বই রয়েছে, সব জাতি গোষ্ঠী হাতের সালামালকে দি যা যা দি যা খোদা বুয়া খোদা আর কি। ইব্রাহিম খলিলুল্লাহ আবার আব্বারে টান দিকে, আব্বা এটা নিয়ে আপনাকে খোদা। এইটা প্রশ্ন করতে না করতে স্টক করি গেল, কইতে কালা না গামছা লো বাঁধি গেল হাতেরে, বাঁধি গেল হবে, বোমা তো উঠে দিছে। এ হলো আমাদের আব্বা। আল্লাহু আকবার। আমার আব্বা মূর্তির সাথে আপোষ করে নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের ফোলারা মোড়ে মোড়ে মূর্তি, এমনি দিরা এমনি দিরা, কথা ঠিক না? প্রিয় বন্ধুরা, তো এখন এই আজুরগা ডাকাত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওই বাচ্চিনি বাঁচে না কেন? সন্ত্রাস নবীগঞ্জের সবুজা সাগরিয়া আকাশের লগে একটু নূহ আলাইহিস সালামের পোলা। এই সন্ত্রাসীরা যখন ডাক দিছে আব্বা নূহ, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে ওঠা আব্বা আমার লগে ওঠ, নৌকাতে ওঠ। পোলা কয় লা আসিমাল, পোলা ক সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বাও এই যদি বিশ্ববিখ্যাত বন্যা আসে আমি পাহাড়ে উঠে যাব, আমার বহুত বন্ধু বান্ধব আছে, এরা আমারে বাঁচে। আমি আফার হাতে পাসপোর্ট দিয়ে দিছি, কোনো অসুবিধা নাই। যেগুন আফার হাতে পাসপোর্ট দিছি এগুলো ধরা, এগুন যাইতে পারো না, এখন খরলে খারলে আছে। আমরা চাই থাকুক, আল্লাহ যাতে তাদেরকে সেভ করে হেদায়েত করে। তারা তো আমাদের ভাই, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। তারা আমাদেরকে যে দুশ্মন ভাবে, তারা যদি আমাদেরকে বুঝতো আমরা যে তাদের প্রিয় ব্যক্তি, তারা আমাদেরকে কলিজাতে রাখতো, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এই কান্না সুরা উঠলো না, আমরা পাহাড়ে উঠে যাব। উনি বললো পুত্রে, আল্লাহ নিজ চোখে চাইয়াছিল আমি ট্রলার বানাইছি, এই পৃথিবী থাকবে না, পুরা ধ্বংস করিয়ে নেবে। ওই ট্রলারের মধ্যে কুত্তা, কুত্তার বরে উঠেছি, সিয়া সিয়ার বউ, উন্দুরগা উন্দুরগার বউ, উন্দুর নিরে উঠেছি। আমার ফাটিতে 40 জন মোমেন মোমেনা হেগুলারে উঠেছি। পুত্রে বাইস্তি ন সুয়ারি গাছ নর নারী ব্যাগ জোড়া জোড়া আমি উঠেছি রে আব্বা, পায়রা পারনি, ভূত বাইস্তি ন না আব্বা আমি উঠে যাও, আমরা যান। আল্লাহ আল্লাহ শানু ফোন দিছে, নহু ঘটনা খেলাও যে ঘটনা কি, তুমি যে ফোলারে বারবার ডাক দিতেছ,
তোমার নৌকাতে উঠবেন লাই আল্লাহ ফরান হরে তো আর ফলা তো কিতাম চুপ তোমার ফলা লাইসামি না হালিক সে তোমার আহাল নয় কিসের ফলা যেই ব্যক্তি যে আপন ভাই একামতে দিনের বিরোধিতা করে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল্লিগে দিনের বিরোধিতা করে সে আমার ভাই নয় তারে তালাক দিয়ে ফেলছি বহু আগে কথা ঠিক না আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম পৃথিবীতে আমার ভাই ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনওয়ার ডক্টর মুরসি এরদোগান ইমরান তাম পৃথিবীর যে সমস্ত মুসলিম বিল্লাহ কোরআনের পক্ষে তারা আমার ভাই এতে নবীগঞ্জের আমার ভাই সবুজা কেন্দ্র দখল করে এতে কি এর ভাই এতে ডাকাত তার সাথে আমার কোনো সম্পর্ক কথা ঠিক না আল্লাহ বলে লাইসা মিন আহলিক সে তোমার আহাল নয় তুমি কেন বারবার ডাকো আল্লাহ ফরান পড়ে তাম পৃথিবী তুফানে বন্যা শেষ মাছ ধরিয়ে মনে হয়েছে আল্লাহ আমার তো ফাটির একটা লোক আসিল নবীগঞ্জ দক্ষিণ পাড়া ইসুফের মারে দাওয়াত দিছে আর ওনার ফাটির সদস্য ফরম পূরণ করে গেলেছে এরপরে মা এভাবে তুফান আইব সারা পৃথিবী ধ্বংস হইব আমি মেসেজ দিচ্ছি রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা এটা আয়নাগর তাই এই মেসেজ দিছে ওনারে মারি লক্ষ্মীপুর ডাস্টবিনের ছুটির একটু মনে করছে উনি মারা গেছে কোন রকম এই যারা টোকাইরা দেখতে যে প্রাণের সঞ্চার আছে মুখ খুলি দিতে উনি আবার আসি নবীগঞ্জে ওয়াজ করতো এরপরে যারা আছে ব্যক্তি মুখ লুকাইতো একশো সিয়া বাহু তারা মুখ লুকাইতো এই ওনার ওয়াজে বাসি না খালি ওয়াজ করে নুহু তারে কত মারা মাল্লাপতে মরে না রে একদিন এনে ডাইরেক্ট আয়নাঘর থেকে আজমে আজমের মতো মারি দিছে দরখাস্ত রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা এই বদদুয়াটা আল্লাহ কোরআনে কোট করছে আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে ইয়েমেনের গভর্নর ডিসি করে পাঠাচ্ছে আর বলছে ও মুআজ তুমি আমি নবীর ম্যাজিস্ট্রেট তবে জুলুম করিও না ইত্তাকি দাওয়াতাল মাজলুম মুসলিমের বদদুয়া থেকে বেঁচে থাকো মুসলিমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পার্টিসিপেট নাই ডাইরেক্ট কবুল হয়ে যায় কত মানুষকে কষ্ট দিছে মালুন মেয়েটা ঠিক কি না কত কষ্ট যে দিছে আমাদেরকে ভাষায় বলতে পারি নাই আমরা কত কষ্ট দিছে লিখলে বঙ্গোপসাগরের পানি শুকিয়ে যাবে এত নির্যাতনে ছিলাম শুকিয়ে যাবে যদি একটা একটা করে বলি মুখে হাসি ছিল আমাদের বলারও তো জায়গা ছিল না নিঃশ্বাস ফেলারও জায়গা ছিল না কোথায় বলতাম প্রিয় বন্ধুরা ওই সে দোয়া কবুল হয়ে গেছে পুত্রে বারবার ডাক দিতেছে ওঠোস না আব্বা তো সেখানে মনে হইল তাম পৃথিবী শেষ দরিয়াতে বাসতেছে পৃথিবীটাই দরিয়া হয়ে গেছে আবার কইল যে হারে সবারই আনলাম ওই সে আমার ইসুফের মারাতে উড়াইলাম না 3 মাস পর এই কিস্তি যদি পাহাড়ে থেমে যায় এরপর তিনি নেমে ইসলাম প্রচার করলেন সর্বাগ্রে নবীগঞ্জে আসলেন কিছু পদচিহ্ন এভাবে আছে বোঝা যায় যে রোড ঘাট কিছুটা আলামত পথ ধরে ধরে গেলেন বুড়িমার বাড়িতে বুড়ি আটার রুটি কলার দিতে আছে গোমা গোমা আপনি বেঁচে আছেন কিনা গো বাবা তুফান কোন দিন আইব আমি তো বুড়া মানুষ রাডার বুঝি না সিগন্যাল বুঝি না টেলিভিশনও চাইতে পারি না তুফানের খবর লই নিগো আইছেন মা বাবা ক মা আপনি কিছু দেখছেন কিনা ক বাবা কিছুই দেখি না আমারে বোধ উড়াইতে নাইছেন কেন নিয়ে যান লন ক না আমার তুফান তো হয়ে গেছে তাম পৃথিবী ধ্বংস আপনি কেমন করে বাঁচলেন ক বাবা আমি কিছুই দেখি নাই মোবাইলটা টিপ দিয়ে 999 নূহ আলাইহিস সালাম বললেন বারে আলাহি নবীগঞ্জে এই লক্ষ্মীপুরেই আপনি এই ঘটনাটা কেমনে খেলাইছেন মাওলা আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কোন হুরে তাম পৃথিবীর মানুষ যদি আমার বান্দিকে বলে যায় রাডার সিগন্যাল যদি মিস করে সিগন্যালিং যদি মিস হয়ে যায় আমি আল্লাহর রহমতের সিগন্যাল মিস হয় না আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমার বান্দিকে সেভ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে রে আল্লাহ জাল্লা শানু তাদেরকে ধ্বংস করে না তাম পৃথিবী ধ্বংস হয়ে গেছে কিন্তু বুড়ি মা এই ইমানের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কারণে বেঁচে যায় সে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা কোনদিন ধ্বংস হবে না সেম ঘটনা লূত আলাইহিস সালামের ওনার ওয়াইফের বারবার ডাক দিতেছে আল্লাহ জাল্লা শানু বলছেন দোস্ত
জিবরিল আমিন পুরো লক্ষ্মীপুরের নিচে এসকেভেটর ভরে দিছে। শুধু পথ যতটুকু দেখবেন সকাল পর্যন্ত শুধু দৌড়ে পালাম, পিছে তাকাবেন না। উনি বারবার নিজের ওয়াইফেরে পিঙ্কুরে ডাক দে, পিঙ্কু আইও না, আমার লগে আইও। ডাইরেক্ট মোবাইলটা বেজে উঠলো, লুত ঘটনা খেলাও দে। পাল্লা নিজের ওয়াইফ তো মায়া লাগে, চুপ ওয়াইফ হেতে ডাকায়, হেটি সন্ত্রাসীর লগে হাত, একামতে দিনের বিরোধিতা করতো। লাইসা বিন আহলিক, কোরআন কোট করে দিচ্ছি, এই লুত সে তোমার ওয়াইফ ন, দুনিয়ার ওয়াইফ, ইমানি হাইসিয়তে তার সাথে কোনো সম্পর্ক নেই, দৌড়ে ফালাও। আবার তারা ডাক দিবা, নবুয়তি কেটে ফেলবো। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন বলছে মেইন হচ্ছে সম্পদ আমাদের লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসেন মজার কথা, এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার জীবন বরবাদ। এই ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড়াইয়ে কর, ইন্নী লা উগাউইয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই আমি জাহিদ, আফসারি, তাহের এই লক্ষ্মীপুরের সব মুসলমানের ইমান বরবাদ করব, তাদেরকে ধ্বংস করব। অবশ্যই কয়বার বলছি? এখানে আয়াতের 4 বার অবশ্যই আছে, হরফে তাকিদ 4টে আছে। ইন্নী লা উগাউইয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা। এরপরে আছে আজমাইন, লাফজান তাকিদ, আমি পথভ্রষ্ট করব। কিভাবে করবে? এই 2 মিনিট কথাটা শোনেন। আপনি যেদিনে নবীগঞ্জ থেকে মারা যাবেন, হায়াত আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? 10 বছর প্যারালাইসিসে ছিলেন, রোড অ্যাক্সিডেন্ট করছেন, দালাল বাজার ইকোনো আপনার মাথার মগজ শেষ করে দিছে, 1 সেকেন্ড বাকি আছে জিরবেটার লড়াই। এই সময় আপনি দেখতে পাচ্ছেন জান্নাত জাহান্নাম, এই লেন্সের জিন। জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে এসেছে, রেজাল্ট শিট প্রস্তুত হচ্ছে। এই সময় ইবলিস আপনার ঈমান নিয়ে যাবে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের দিকে তাকাবে না। কিভাবে নিবে? সে শুরু ধরবে সাকরাতুল মউতের সময়। আপনার রুহটা আসছে ৪র্থ স্টেশনে, 6টা স্টেপে যায় রুহটা বের হবে। পায়ের পাতা থেকে ৪র্থ স্টেপ, ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। যখন রুহটা হুলকুমে পৌঁছবে তখন তোমরা তাকিয়ে থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু হয়ে যাবে রাডার স্টেশনের মতো। লক্ষ্মীপুর থেকে তুমি আরশ আজিম পর্যন্ত দেখবা জান্নাত জাহান্নাম, এই 2 চোখে তুমি নবীগঞ্জ থেকে দেখবা। আরো জোরে আল্লাহু আকবার। আফসারি ভাই আপনি কি বলছেন? হ্যাঁ আল্লাহ বলছে সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই আপনাকে আল্লাহ জান্নাত না দেখাই মারবে না, আপনার রেজাল্ট শিট দেখাবে জান্নাত কি জাহান্নাম। এই জন্য মৃত ব্যক্তি নবীগঞ্জে যখন মারা যায় একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন এইভাবে আগ করি আর না। আফসারি যেদিন মারা যাইব, লাকসাম বাইপাস, তোরা তো সাইতে যাবি, এ দেখবি হাতে আগ করি আপনার চোখ একদিকে স্থির চিত্তে ওই রেজাল্টের দিকে। এই সময় ইবলিস আপনার ঈমানটা নেওয়ার জন্য প্রাণ চেষ্টা করবে। সাকরাতুল মউত যখন চলে, ইম্পর্টেন্ট সময়, ইবলিস আসবে কবর থেকে, আপনার আব্বা আম্মা সুরুত বেরিয়ে আসবে। আসি আপনারা কেউ কি তার আব্বা কষ্ট হয় কে? মা গো, মা মরে যেতেছি তো গো, মা গো মরে যাই তো, হয়াত কিন্তু 1 সেকেন্ড। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, বুয়া ইসলাম বুয়া। সাকরাতুল মউত কত কষ্ট। আজরাইল আলাইহিস সালাম নবীর রূহ কবজ করতেছে, নবী কান্দি দিছে, আজরাইল থাম থাম, তুই আমার কিতা করছ তুই এটা কোন নবী? ও কিচ্ছু করি না, এত কথা কইছ তুই, আরে মারি হালাই সত্য, 100 পুরুষের শক্তি আমার গা, তুই আমার কিতা করছ তুই এটা কোন নবীও? লক্ষ লক্ষ নবী রাসূলের রূহ যেভাবে কবজ করছে তার চেয়ে সবচেয়ে আসান ভাবে, সহজ ভাবে আপনার রূহটা আমি নিচ্ছি। এত ওয়াজ করিচ্ছি ভাই, তুই আরে মারিয়া লাইছত রে, তুই আরে শেষ করছ তো, কিতা করছ তুই এটা কইয়া রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার কলিজাতে রাখছি মাত্র। আজরাইল রে, তুই আঙ্গুলের মাথা রাখছ, আমার কাছে মনে হচ্ছে 7 তবক আসমান জমিন দি তুই আরো ছাপ দি, তুই আরো শেষ করে দিস। আমার লক্ষ্মীপুরের এই মানুষটি বুড়া মানুষ, চাকরি বাকরি করি, ব্রেইনও তো ঠিক নেই, তারা হার্টের রোগী, কিডনি ড্যামেজ। এই সাকরাতুল মউতের নির্যাতনে তারা কেমনি ইমানটা রাখবে? তুই আমার এই কথা কর। কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস নাই। একটা গরুর রুডা চাইতে দেখছেন নি, পেশাব পায়খানা করি দে গরুটা, জীবন রে
গরুটা লাদি পর্যন্ত দেয়, জিরবাত কামড় দিয়ে কত কত চিৎকার দেয়, কিভাবে করে। এর চেয়ে বেশি কষ্ট রুডা যাইতে। এই সময় তুই কেমনি ইমানটা রাখবি? এই কথাটা ঢুকাই পারলে বিষয়টা লইছি। ইবলিস তোর মাছ সুরে তরিয়ে আইব, আব্বা তোর কষ্ট আর কেন? মা গো, ও মা মরে গেছি তো গো মা। আব্বা লাই লিল্লাহ করছে, ইসলাম বুয়া। ক মা আপনি কি করতো? এই যে মা কবর তুই আইসি, তুই মারা চেনস না? ক হ্যাঁ মা চিনছি তো। এই কথাটা সূরা হাশরে আছে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের কাছে সুরত ধরে গিয়ে বলে কুফরি করো। যখন মানুষ কুফরি করে, ইবলিসে এবার এই চেহারা পাল্টায়, ক তোরে কইলে কইছি আর কি, আফসারি তুই নামাজ করছিলি, মানুষের হেদায়েত করছ, এখন তোর ইমানে আমি জয় বাংলা করে দিছি, চালা। এরপরে রুহু আসবে ষষ্ঠ স্টেপে, ষষ্ঠ স্টেপে রুহু আসবে নাকের আঘাত দম। তখন আফসারি কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহা। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা হযরত ডোনাল্ড ট্রাম্পে আল্লাহ, ও আল্লাহ রুহটা ফেরত দেন। তখন আল্লাহ জাল্লা শাহানু বলবেন, না বান্দা আর সুযোগ নেই, 1 সেকেন্ড বাস। বুঝাইতে কতক্ষণ লাগছে? আজরাইল আলাইহিস সালাম রুহটা এখানে আনি টান দি বার করব নিষ্ঠুরের মতো, ওয়ান্নাজিআতে গারকা, টানি রুহটা খুলিয়ে লেব। আপনি ইমান হারা, আফসারি ইমান হারা, পৃথিবীর কেউ জানত না। তাহলে এই সময় কেমনে ইমান রাখবেন? সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ মেসেজটা দিচ্ছেন, সব সময় আল্লাহর সাথে সমঝোতা করবেন তলে তলে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। ও আল্লাহ, নবী আপনি বলুন, আমার রব আপনি আমাকে ইবলিসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে সেভ করবেন। এখন নামাজ কলমা পড়ি, আল্লাহর সুফে সুফে কইবেন, ফোন করবেন, আল্লাহ শেষ আমি। আল্লাহ কইব কি হয়েছে? আফসারি সাহেব 20-22 বছর যে সুন্দর সুন্দর ওয়াজ শুনেছে, আল্লাহ আমাদেরকে প্রত্যেকদিন ওয়াজে খালি জান্নাতে বিয়ে করাইতেন, আজকে যে নাডামি শিখে দিছে, শেষ আমি এই সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে মগজ বাইরে যাব, সেই সময় আমার 1 মিনিট 1 সেকেন্ড থাকবো হয়া, এই কষ্টের সময় আমি কেমনি ইমান রাই? আল্লাহকে দূর, তুই এত চিন্তা করিচ্ছ আবু তহের, আমি তোরে কলমা মনে করাই দিও, তোরে লা ইলাহা ইল্লাল্লাহ নিজ দায়িত্ব পড়াইও, তুই ডরাইচ্ছা। সুবহানাল্লাহ। আমার কষ্ট হইল এক জায়গায়, তুই এই পর্যন্ত কোনদিন আল্লাহরে ফোন করলি না, বলে আল্লাহ ইমান কেমনেও রাখুন, আল্লাহ এই মায়ের লগে, ও মাবুদ আপনি আমাকে ইমানের সহিত কবুল করিয়েন। ইমান হারা যে সর্বহারা, সব বরবাদ। আর যদি ইমান যদি ঠিক থাকে, সব সফল হয়ে যাবে। আল্লাহকে এখন থেকে ফোন দিবেন, আল্লাহ আপনি আমাকে ইমান বাতলাইয়ে দিবেন। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, এই মরবার কয়েক সেকেন্ড আগে চোখটা নিয়ে এভাবে কলমা পড়া শুরু করছে, কলমা পড়ে তারপর আর রুহুটা নাই। আমি ছিলাম না, আমার ওয়াইফেরা বলছে, শালিরে বলছে, কেন যে তিনি কলমা পড়তেছে? এইভাবে যাতে আল্লাহ আমাদেরকে ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে, পড়ি আমিন। মেইন হচ্ছে মা। তুরস্কে ভূমিকম্পে ফোলা পড়ছে বিল্ডিং এর নিচে, এত বড় ফোলা। আব্বারে কয় আটকে রয়েছে, কলিজা তো সেবা হয়ে গেছে। আব্বাও, আব্বা আমারে বাঁচান না, ইয়া ভাইয়া খোঁজ নেই। শর্ট ভিডিওটা আমরা টিকটক ভিডিও দেখছি, রিলছে, খোঁজ নেই, আব্বা আমারে ধরেন না। আব্বা কইতেছে হুতরে লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা কোচ্ছা, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। লক্ষ্মীপুর সদর থেকে ফায়ার স্টেশন এরা আসবে, ফায়ার সার্ভিস ফাইটারেরা, হেরাও যদি ভূমিকম্পে পড়ে, সাফা পড়ে, এরাও তো মরে যাচ্ছে। আর আসতেই নবীগঞ্জে আব্বা 8-9 ঘন্টা সময় লাগবে, গাছগুলো পড়ে গেছে রোডের উপর। আব্বারে, ও আব্বা তোরে যদি আব্বা টান দি, তোর কল্লা ছিঁড়ে যাব, কলজা শেষ। আব্বা অবস্থা বেশি ভালো না, তুই মরে যাবি ইচ্ছা লাগে। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই আব্বা আব্বা কইছা, তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ। হে প্রিয় সন্তান, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি তুমি মরতে পারো, তোমার সাথে আমার সাথে দেখা হয়ে যাবে, মিলন হবে জান্নাতে। আসল জিনিস কি আমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আরো একটা মজার কথা লক্ষ্মীপুর বাসীকে বলছেন, আমার উম্মত
লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও যখন দম যাইতে লাগবে, চোখ টানাটানি করব। সাকরাতুল মউত যে কি কষ্ট, নিজের দম নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়েন, বাসায় যায় আজকে অক্সিজেন বন্ধ করি, নিজের চোখ নিজে বাইরে যাবে। তো এই সময় যখন আপনার আম্মা, আপনার প্রিয়তম স্ত্রী মারা যাইতে লাগবে, তাকে বলে দিবেন, মা গো, ও মা, আপনার তো অবস্থা শেষ সময়, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, তার শিওরে শুধু কলমাটা মনে করা দিবেন। স্ত্রীকে বলবেন, প্রিয় স্ত্রী, কত প্রেম করেছি, কত ভালোবাসার এই জীবন, তুমি দয়া করে বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউতে ঢুকে তাকে তলকিন দিবেন। আমরা তো আইসিইউতে এই কত কিছু ভরি দিই, লতা টতা দিয়ে নাক করি না, ঠিক কিনা? তাকে কলমা মনে করে দিবে। কলমা কিভাবে মনে করাইবে? এই শেষ সেকেন্ডে কলমাটা হলো আসল। আমাদের মা বোনদের কান্নার নির্যাতনে কলমাও বলি যাব মুমূর্ষু রোগীরা, ঠিক কিনা? জায়দা যদি লক্ষ্মীপুর থেকে সুয়ারি বেশি আইয়ে, বড় বোনে কইব, তুই সুয়ারি বেশ, আরো বেশ, আহা কিতা সাইতি আই সত্রে বাইরে, ওইসা উত্তরের ঘর ও মা কাতলা মাছের মতো পড়ি না রইছে বাইরে। এরকম সিটিং মহিলা বিলাপদারি কান্দি না আমাদের চররোহিতা রসুলগঞ্জ নবীগঞ্জে নাই রে? নবীজি কইছে শুধু তারে শিখাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন আরো একটা মজার কথার দিকে যাই, আসল ওয়াজের দিকে আসবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما حضرت الوفاة أبا طالب فجاءه النبي صلى الله عليه وسلم فوجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله قال أبو جهل وعبد الله بن أبي أمية المغيرة يا أبا طالب أترغب عن ملة عبد المطلب قال أبو طالب يا ابن أخي لولا أن تعيرني قريش لأقررت بها عينك। এই আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়েছে, নবীজি তার কাছে গেলেন, শিওরে কলিজার টুকরা ছাসা রে, এই ছাসার বরকতে কোনোদিন নবীর গায়ে কেউ হাত দিতে পারে নাই। এরপরে যাইয়ে ছাসার শিওরে পাইল আন্তর্জাতিক দুই নেতা, জাতীয় নেতা আবু জাইল্লা আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগীরা। নবীজি কইল, ছাসাও আপনি তো শেষ সময় ছাসা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতের সিল আমার পকেটে, আমি সিল মেরে দিব, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী দিব আপনি জান্নাতি। আবু জাহিল্লা মুগীরা চোখ টিপ দিছে আবু তালেবের, ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি কি মরবার আগে দল পাল্টাইতে চাওনি? আব্দুল মুত্তালিবের ধর্ম তুমি চেঞ্জ করতে চাও? আবু তালেবের হুঁশ আছে, এক সেকেন্ডে নবীজিরে কয়, বাতিজা লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আক্রাতু বিহা আইনাকা। বাতিজাও, যদি মক্কাবাসীরা, বিশ্বের মানুষ আমাকে এই ক্রিটিসাইজ না করতেছে আমি দল পাল্টাইছি মরিবার আগে, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার জীবন পাঞ্চার, জীবন। এর মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। তো এই অন্যায়ের কারণে আল্লাহ আবু তালিবের কি শাস্তি দিয়েছে দেখেন, মুসলিম শরীফের 212 নম্বর হাদিসে আসছে, ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এই আবু তালেবের আল্লাহ সবচেয়ে কম আযাব দিচ্ছেন জাহান্নামে। তাকে আগুনের স্যান্ডেল পরাই দিয়েছেন, এই স্যান্ডেলে নিচ থেকে আগুন উঠে মাথার মগজ টকবক টকবক করে উঠতেছে।
তাহলে আসেন, এই আবু তালেব কলমা না পড়ার কারণে নবীর চাচা না হইয়া বাঁচতে পারছে কিনা? ইসলামের জন্য আবু তালেবের যে অবদান, তাম পৃথিবীর সকল মুসলমান অমুসলমান সকলে মিলে ইসলামকে যা দান করবে, যে সহযোগিতা করবে, সকলের সহযোগিতা এবং দান, ভালোবাসা, এশকে রাসূল এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় আবু তালেবের রাখেন। আবু তালেবের ভালোবাসা ইসলামের অবদান সবচেয়ে বেশি হবে। আল্লাহু আকবার। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে আবু তালেব শেষ। এবার আসেন, আবু তালেব আল্লাহর প্রতি কিন্তু বিশ্বাস ছিল, রেসালাতের প্রতি সে বিশ্বাস ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতো না। আবু তালেব যখন মা খাদিজার লগে হুজুরের বিয়া করায় নবীগঞ্জে, আবু তালেব খুতবা পড়াইতেছে। কত বড় ইমাম সাহেব এতে, আবু তালেব হুজুর আগে দই না, আবু তালেব কোন হুজুর? আবু তালিব হুজুর। কত নষ্ট। কিতাবুল কালি আল আমালি দ্বিতীয় খণ্ডে 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবে। আবু তালেব হুজুরের নবীর বিয়ের খুতবা দেয়। কত বড় কাট্টা সিটিং এতে, এত সুন্দর খুতবা, সারা পৃথিবীর সব হুজুর মিলি এই একটা লাইনে খুতবাটা বানাইতে পারবে না। খুতবা মাত্র এক লাইন, এত সুন্দর খুতবা, খেয়াল করেন আলেমেরা। সে বলতেছে আবু তালেব হুজুরে বিয়ের খুতবা দিতে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইসমাঈল ওয়া জারা মিন জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া জারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। দেখছেন নি হেতে কি সুন্দর খুতবা জানে। হেতে কয় সমস্ত প্রশংসা আল্লাহ। কার? আল্লাহ। আবু তালেব হুজুরে কইতে আছে আলিফ লাম ইস্তিগরাকি 23 রকমের মিনিংস হবে এই সেন্টেন্সটা। সেই আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তুলেছে, ইসমাইলি শাখা, সেই আল্লাহ যে আল্লাহ আমাদের জন্য বাইতুল্লাহ বানাইছে, হজের ঘর বানাইছে। এই বাইতুল্লাহতে আবু তাহের ভাই, আফসারি ভাই, 228 রাষ্ট্রের মানুষ আমাদের এই মক্কাতে আসতে বাধ্য থাকিবে। 4 নম্বরে হাতে কয় আমার ভাতিজা মুহাম্মদ, তাম পৃথিবীর সকল যুবক ভালোবাসা, ইমান, এই তাদের সৌন্দর্য, নিয়ামত, শিক্ষাগত যোগ্যতা সব একসাথ করলে যা হবে আমার ভাতিজার সাথে লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আমার ভাতিজা সেরা। সুবহানাল্লাহ কর। এই হাদিসে বোঝা যায় হযরত আবু তালেব হুজুর বহুত পাক্কা মুমিন। আসলে কি মুমিন? কাট্টা মুশরিক। এই আবু তালিব আর হেতের বাবা আব্দুল মুতালিবের নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি পূজা চলতো, ঠিক কিনা? এই আবু তালেব মার্কা মুসলমান এখনো নবীগঞ্জে লক্ষ্মীপুর শহরে আছে, আসেনি? এই ওয়াজের বলে এটা হইল আলোচ্য বিষয়। অজু ভঙ্গের কারণ কয়টি? আর আজরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর আজরে ইমান ভঙ্গের কারণ কয়টি? আজ পর্যন্ত শোনামে ইমান ভঙ্গের কারণ জানলাহ না রে। মেইন হচ্ছে তোমার ইমান। এই ইবলিস সব সময় বসে রয়েছে তোমার ইমান নেওয়ার জন্য। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইমান ভাঙতে 1 সেকেন্ড সময়ও লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার ইমান 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 ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। আর জোরে 10টি। কি কি? এইটা হচ্ছে বিষয়বস্তু। বিষয়ের নাম আসতে আসতে অর্ধেক লোক জয় বাংলা। আমি জানতাম শারমিনের জামাই সবুজ যারা থাকবে না। সায়দাবাদ যাইতে যাইতে কাশপুরে অর্ধেক যাত্রী নামে যায়, ঠিক কিনা? এটা হচ্ছে বক্তাদের
কথার তাসির নাই যেতে। কিন্তু একমাত্র ব্যক্তি সাইদি সাহেব, ওনার বক্তৃতা যত শেষ হয় তত মানুষ আরো বাড়ে। কি জন্য বাড়ে? তার সাথে মুনাজাত দেওয়ার জন্য। এক কফি বাংলাদেশের, ওনার যত আলোচনা বাড়ে লোক আরো বাড়ে, আফসারির বাড়বে না, কারণ হেতের কোনো এই যোগ্যতা নাই। এটাই কথা ফাইনাল, ঠিক না? ঠিক কিনা? সাইদ সাহেব হুজুর আসতেছেন, আমাদের জন্য দোয়া করবেন। 12-13টা প্রশ্ন আছে, সংক্ষেপে জবাব দেব ইনশাআল্লাহ। আচ্ছা আসেন। এই যে বলছিলাম ঈমান ভঙ্গের কারণ 10টা। একটা হচ্ছে কুফর, বিস্তারিত ব্যাখ্যা এই খুতবাতে আছে কয়েকটা, অনেকগুলো আয়াত দিয়ে দিছি। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, উবুদিয়তে শিরক করা যাবে না। উলুহিয়ত মানে কি? ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা। কনস্টিটিউশন দিবেন কে? আমরা আল্লাহর খলিফা। আল্লাহ আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দিয়েছেন, কিন্তু সংসদে এরিস্টটল, প্লেটো মানব রচিত মতাদর্শ। কুত্তা তো কুত্তার আইন মানি চলে না, ঠিক ঠিক? কুত্তা বে করে কমা বে কমান, কিন্তু মানুষ মানুষের বিরুদ্ধে আইন বানায়, চালায়। আমাদের আইন গ্রন্থ কি? মহাগ্রন্থ আল কোরআন। তা আপনি আল্লাহর সাথে কোনো অবস্থায় শিরক করবেন না। মুসলমান মানব রচিত আইন মানে, ধর্মনিরপেক্ষ করে, ধর্মনিরপেক্ষ। উইলিয়াম জ্যাকব হাতে 1885 সালে হাতে ধর্মনিরপেক্ষ বানাইছে। তো ধর্মনিরপেক্ষ হইলে আপনি এই দুনিয়াতে মরবার সময় লক্ষ্মীপুর স্টেডিয়ামে আপনার যখন জানাজা হবে, মুখ বান্ধি আপনারা কবর রাখলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার দরকার নাই। বলবো কি? বিসমিল্লাহ ওয়া আলা ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ। আল্লাহ মানে নিলে মানে নিব। কষ্টটা লাগে জানাজাতে যে সিটারিটা করেন, তার বাতি যারা খাড়াইয়ে কইব আমার কাকা কেমন ছিল আমার কাকা। সব সোনারা কলেজ মাঠে, লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে, স্টেডিয়ামে গো ভালো ছিল আর কাকা, আমার কাকা কেমন ছিল। সব সোনারা তোরা কই ভালো ছিল। আল্লাহ জানাজার দক্ষিণ পাশে কাড়াই পর্দার আলে আপনি কাড়াই করবো, তাইলে তোকে লক্ষ্মীপুর ইডি চলে গে, ইডি চলে। এক সোনা রে, সব সোনা বালা কস, এত তো ধর্মনিরপেক্ষ, এত তো কাফের। বালা কস দে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক নই, তুই দিয়ে তো বিচার করিয়ে লেছ। এরকম সিটিং বাজি জানাজাতে আমাদের লক্ষ্মীপুর নাই রে। আল্লাহর আইনের সাথে শিরক করছে। কি করছে? হ্যাঁ, আল্লাহর আইনের সাথে শিরক। 10টা 4টা অফিস আদালতে বসি বসি বিচারালয়ে বসি করে এরিস্টটল, প্লেটো, আল্লামা নিমকফ হুজুর, নর্সকপ, উড্ডুল ছর, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুর। 10টা 4টা। আর মসজিদ মাদ্রাসার ভিতরে তালা মারি দিয়ে দিয়েছে ইসলামের। নবীজি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ডাক বিভাগ মন্ত্রণালয়, তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সব চালাইছে। হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কেমনে চালাইলো? নবীর ক্লাসে 554 টা সাহাবী মারা গেছে জীবদ্দশায়, তাদের কবর দিছিনি। কোন সাহাবীরে মুক্তিযুদ্ধের কবর দিতে নবী কোন সেলুট দিয়ে উপরের দিকে তরবারি দিছিনি? আমার এক মুসল্লি মারা গেছে আর উপজেলা থেকে, আরে এবিডি কো আপনি পিছে যান। বললাম ম্যাডাম গেলাম। ওরে আবার পুলিশ কেমনে দিয়ে ওই বুঝুতি কেমনে দিয়ে চেতনার নামে কুফরি, চেতনার নামে কুফরি, এই সমস্ত কুফরি আইন প্রত্যাহার করুন। আল্লাহ রসুল শিখেছে মুক্তিযোদ্ধাদেরকে দোয়া করতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কথা ঠিক কিনা? চেতনার নামে কুফরি। আল্লাহ নবী আইনমন্ত্রী ছিলেন, আইন মন্ত্রণালয়। নবীর সমাজে, নবীর গ্রামে সবুজা শারমিনা জিনা করছে। নবী লক্ষ্মীপুর সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে দণ্ডবিধি মসজিদের সামনে তেমনই মসজিদে অ্যাপ্লাই করছে। ফাতর মারি সংসার করে উড়ে দিছে, করছেনি। আর আঙ্গো নবীগঞ্জে কিছু মুসল্লি আছে, হাজি সাহেব তোরা হাইতার না, এরা ওয়াজের ভিতরে রাজনীতি করে, এটা বুঝি কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ,
কেন ভাই বাচ্চু ভাই কি তা কন, এটি বুঝি ওয়াজ। আমরা তো কবা কবি কাটাকাটি কি দরকার, ওয়াজ কলমা করি জিকির আজকাল করি, এটাই আসি বেলা। ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি বুঝাইতে চায় এই কাজগুলো তাইলে করব কে? তাইলে এই নবীগঞ্জে জানা হইলে আল্লাহ জিব্রাইল আমিনের ফোন দিবে, জিব্রাইল তুই কোনারে মনু? আল্লাহ আমি আরশের দক্ষিণ দিক দিয়ে আছি। আসে নবীগঞ্জে আয়, ঘটনা করছে, সিভিল কোর্টে ক্রিমিনাল কোর্টে মামলা প্রেজেন্ট করতে হবে, সবুজের শারমিন জিনা করছে, অনেক দণ্ডবিধি কার্যকর করতে হবে। আইসে জিব্রাইল ফাতর টোকাইছে ইসরাফিল মিকাইল লগে দি, তোরা তোরা দাঁড়ায় দিচ্ছে ফাতর মার সবুজের আর শারমিনের কাজেগুলো কি ফেরেশতারা করবে না আমরা? কারা? এই নবীর সুন্নাহগুলা আল্লাহর বিধানগুলা বাস্তবায়ন তো আপনাদেরকে করতে হবে। বুড়ো হয়ে গেছেন এখনো আপনি বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক? ভূমি বিভাগ, ভূমি মন্ত্রণালয়, এমন কোন মন্ত্রণালয় নাই যেটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলেন নাই। পুরো কোরআনটাই তো হলো রাজনীতি, কথা ঠিক না? আপনাকে যদি রাজনীতি এই বাংলার জমিনে করতে হয় আপনি ধর্ম দিয়ে করেন। আমরা তো ক্ষমতার জন্য বলছি না ভাই, আপনারা তো আমাদের প্রিয় ভাই, আপনারা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করুন, আমরা আপনাদের কাছে পাশে আছি ইনশাআল্লাহ, ঠিক কিনা? কি ধরনের কথা বলেন এগুলা? আল্লাহ রসুলের মক্কি জিন্দিগিতে 13 বছর ওয়াজ করছে। ওয়াজের বিষয় ছিল কি? তাওহীদ, আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। আর মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। এই 10 বছরের যুদ্ধনীতি যত বিধান আছে, অধিদপ্তর, পরিদপ্তর, ইউনিয়ন বোর্ড, থানা প্রশাসন, উপজেলা প্রশাসন, ডিসি কার্যালয়, সংসদ ভবন, সমগ্র বিশ্ব কিভাবে চালাইবেন নবী 10 বছর চলি চালাই উম্মতের দেখাই দিছে। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে নবীরে আপনি তাড়াবেন? আপনি কেন আল্লাহর আইনের বিরোধিতা করছেন, শিরক করতেছেন? ইবাদতে শিরক করে, আবার এলেমের ব্যাপারে শিরক করে। অনেক প্রিয় ভাইরা সরস্বতী দেবতার পূজা করে, মাটির পূজা, এগুলি সাদা কাপড় পিন্ধে বইয়ে রেখেছে, হংস বালাকা এমনি বই রেখেছে। এগুলি বেলে রাব্বি জিদনি আলমা, উনি বেলে বিদ্যা দেয়। বিদ্যা দেন কে? আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে চাও, রব্বি জিদনি, রব আপনি আমার এলেম বাড়ান। আবার আরেক হুজুরের বইয়ে করে রেখেছে লাল কাপড় পরাই, নৌকা একটা এত লম্বা লম্বা, দাঁড়ি মুছে হমান, লাল শালি ঘুরিয়ে বলেছেন। লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। হযরত জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? করে কে? অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে কে রক্ষা করেছেন? সাগরের গভীর তলদেশ থেকে ইউনূস আলাইহিস সালামকে কে উদ্ধার করেছেন? আরো জোরে। আমাদেরকে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? এখন লশন জ্বলছে, দেবতা বাঁচাইতে পারে না। শয়তানের বেলা আগুন লাগাইছে, শয়তানের আগুন। শয়তানের নাম লইলে তো 50 নাকি? কোরআনে 88 বার আছে শয়তান সিটিং এর কথা। কয়বার? এরা কোথা থেকে শয়তান পাইল? তাইলে শয়তানের কথা তো আল্লাহ বলছে, এখন শয়তান পর্যন্ত আছে, আল্লাহ পর্যন্ত কয় না। জো বাইডেন ভাই সাহেব, আব্দুল্লাহ ভাই, ডোনাল্ড ট্রাম্পে, ইসুফের আপনার নবীগঞ্জে ধরেন রহমতুল্লাহর বউ নামাজ পড়ে, নবুর বউ আইসে নুন হাওলা তাহলে এক বাড়ি নুন এলে দরজার কাছে খাওয়া দিছে, তাইতে বাবিয়ে নামাজ পড়ে লগে দি বায়ুর এমনি মুখের এমনিতে রয়েছে। তো হেতি রহমতুল্লাহর বউ সালাম ফিরায়, আসসালামু আলাইকুম আঙ্গঘরের হাতর, সালামু আলাইকুম আঙ্গঘরের হাতর। নবুর বউ কয় ভাবি এই ধরনের ডিজিটাল সালাম ফিরাইলেন, নামাজের সালামে এভাবে হিরাম তো জীবন শুনলাম না। আর বায়ুরও এন দিকে হারিয়েছে, তো তুই কতই কিনলে আইস ভাবি এক করার নুনের লাই আইসি কত ভাবি তুই ইচ্ছা সালাম তো আই জীবনে মুক্তব শুনলাম না, আই তো বুড়ো হয়ে গেলাম। ভাবি কত তো তোমার বায়ুরের নাম কিতে রহমতুল্লাহ কহ, কত জামাইয়ের নাম কেন তোর এমিয়া খাওয়া রয়েছে না। ইয়াল্লাই কইতে আসি আসসালামু আলাইকুম আঙ্গঘরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গঘরের হেতর। অন মায়ের বালা করে শুরু হয় না তো হবে শতান পর্যন্ত আছে আমেরিকার লোকে। আল্লাহ আল্লাহ কইতে কইতে রূপ আর হয়ে যাব, কথা ঠিক না? বিপদ মুসিবতে উদ্ধার করে কে?
এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি। ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি। ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমাদেরকে উদ্ধার করবেন কে? আল্লাহর সাথে কেন শিরক করবেন প্রিয় বন্ধুরা? 900 কোটি মানুষের গ্রহে আল্লাহর সাথে শিরক করে। তাহের ভাই আমাকে বললো, আফসারি ভাই আপনি তো লাকসাম শহরে থাকেন, আমি মাদ্রাসার পাশাপাশি এখানে আমার বাই সুপার সহজ সুপার একটা দোকান আছে, 50 লাখ টাকা দোকানটা সেলামি। আপনি সেলামিটাতে আমাদের শামসু হুজুর উনি মাল উঠাইবে, আমি সময় দিব, 3 জনে মিলে আমরা দোকানটা করি। এটাকে বলা হয় বাইয়ে মোশারাকা। আল্লাহর খলুকিয়ত, ওবদিয়ত, সানা সেবাত কোনো দিকে আল্লাহর কোনো অভাব আছে? অভাব আছে? তাহলে কোন দুঃখে আল্লাহরে শিরক করে? আমি এতে গেলাম পয়সা, ইন্দোনেশিয়া গেলাম গত অক্টোবরে, কয়েকটা মন্দিরে গেলাম, এর পূজা টুজা করে চাইলাম, বইলাম। 20-25টা বাদ্যযন্ত্র লই, হাজার হাজার লোকে বাদ্যযন্ত্রে 20-25 জনের বাজায় আর খোদার ইবাদত করে। খোদার ফাঁসার ভিতরে বাঁশ, খোদার বান্দারা এভাবে এ করতেছে, হা 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 হা। দেখছো হযরত ইউটিউবে হেতিরা কিভাবে ফেটে, গুগলে দেখিতে এগুলা। আটকা আটকা ডোলেরে ফিডাটা দেতে তাইরে ভাই উলজারা লড়ি উড়ে আটকা মারে দে পাগলের মতো। আবার কেউ বাঁশের টান্ডা দড়ি টান্ডারে ফেটে, তাল ঠিক আছে, হা 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 মারে দে আটকা আটকা। আমি কান্দি দিলাম। সমুদ্র সৈকতে, বালি, সাগর পাড়ে মন্দিরগুলো, আহারে মাবুদ লগে অস্ট্রেলিয়া দেখা যায়। আহারে আরশের রব, এই বান্দা বান্দিগুলো তোমাকে চিনলো না, কেমন করিয়া তুমি তাদেরকে জাহান্নামে জ্বালাইবারে আল্লাহ। আল্লাহরে চিনলো না, কত দুর্ভাগ্য। আল্লাহরে চিনলো না, আল্লাহর সাথে শিরক করে। এতে ওয়াজ করি, লাকসাম শরীফে গেলাম, আমার বাসার পাশে মন্দির। মন্দির থেকে ভেসে আসলো রাত 3টাতে এত সুন্দর এক গান, প্রাণ কেড়ে নেয়, এত সুন্দর সুর। গভীর রজনী, তাম পৃথিবী নিস্তব্ধ নিথর, এভাবে গানের সুর বেশি আসে। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে চাই। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা।
ঘর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই। কথামালা কত সুন্দর দেখছস। শেষ কলিটা হইলো এইভাবে সংসারীটা, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নয়। This body is a rudin body brother, hoyar gori. Cremation will be the last bit you will see. The birds will run away with their hearts, and living bird will fly away and will not be hurt. If you die at night in the morning, we say dieste, and all your thieves we say, everyone we say son and daughter. This body is no longer tasi, this body is ruden body brother, hoyarir gori. কি সুন্দর কথা মালা, হুবহু ট্রান্সলেশন করে গেছি, একবারে ইংরেজিতে বাংলার মতো মারিয়ে দিছি। ইংরেজি লিরিক্স কিন্তু ইচ্ছে না, ইংরেজি গান দেওয়া সাউন্ড হচ্ছে ওয়াকা ওয়াকা ওয়াকা, এবারে হাত থাকে এদিকে বুকটা এদিকে, যে তালের ভাষা হে তালের মানুষ। আমি এই জন্য গ্যারেজে ফিরে ইংরেজিতে সোজা আমার বাংলার মুরিদ করে চাইছি, কারণ মুরিদ তো সে হবেই, তার জনসংখ্যা কম, কারণ এই জনসংখ্যা দ্যাট মিনস বর্ণমালা, ইংরেজি বর্ণমালা 26টি আর আমার বাংলা ভাষার বর্ণমালা 50, ঠিক কিনা? আসুন সবাই বাঙালি হয়ে যায়। লিরিকটা দিয়ে দিলাম, দেখেন কথামালা, এ দেহ পৌঁছা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী ওলি আলেম শহীদদের এই দেহ মুবারক পৌঁছে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ জাল্লা শানু নবীদের দেহখানা এই মাটির জন্য চিরতরে হারাম করে রেখেছে। আমরা গুনাহগারেরা যদিও কিছুদিনের জন্য ধ্বংস হই, নেককারেরা হবে না। আবার পরকালের ট্রাইব্যুনালে এই মাটি থেকে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে উঠাবেন। আল্লাহ মেসেজ দিচ্ছেন, নবীর কাছে যে ওহী নাজিল হলো বলা হচ্ছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। হিন্দু ভাইয়েরা বুঝলো না, আমার ভাইয়েরা কত মায়া লাগে তাদের জন্য, সন্তানদেরকে কত স্নেহ করে তারা, কত ভয়াবহ অবস্থা হবে, নিজের ছেলে মেয়ে নিজেরা সব একসাথে জাহান্নামে চলে যাবে। কেন যে মানুষ আল্লাহকে চেনে না, শিরক করার কারণে বরবাদ তাদের ঈমান। নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। দালাল বাজারে যে আমার যুবকেরা মিছিল দেয়, অমুকের সৈনিক খাও কিতা করো, এরকম সিটিং যুবক মুসলমানের পোলারা বর্তমানে আমার মাহফিলে এভাবে রানের ভিতরে হাত দেন না, নাই রে তোরা কার সৈনিক? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। খন্দকের ফাতর কোবায় মরিচা করতেছে, পরীক্ষা খনন করতেছে, সাহাবীরা মিছিল দিচ্ছে, সহিহ বুখারীর হাদিস ডিসপ্লেতে চলে আসছে।
রিলস ভিডিওতে আছে, ইমাম বুখারী রিলস ভিডিও দেখাই দিলেন, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। এভাবে পাথর কোবায়ার কয় আমরা সেই পার্টির লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা বায়াত গ্রহণ করছি, আজীবন আমৃত্যু নবীজির দলে থাকবো, জিহাদ চালিয়ে নিব। আল্লাহু আকবার। আমরা কার সৈনিক? রাসূলের। কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো অমুক আদর্শ তো ঈমান ফানসার, ঈমান ঈমান ফানসার। তুমি মনে করতে আসো তোমাদেরকে আমরা ভুল পথ দেখাচ্ছি, হাসি হাসি যে তোমার ঈমান যে শেষ হয়ে যাচ্ছে যুবক, তোমার খবর নাই। ৮ নম্বর, এই ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। ৭। ৮ হচ্ছে ইসলামের কোনো বিধানকে উপহাস করা। ৯ মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কোনি এলহাম পাইয়া ডোল তাবলা ফিটেছে, ঠেকিয়াছি ভবের ঘাটে তাহার আব্বা মৌলানা, ঠিক কিনা? কয় না? ঠেকিয়াছি ভবের ঘাটে তাহার বাবা মৌলানা, আলিফেতে ওয়াহিদ আল্লাহ, মিমেতে মুহাম্মদ, ঠিক কিনা? মিমেতে মুহাম্মদ সেজে করিতেছ বাহানা রে, ঠেকিয়াছি ভবের ঘাটে তোরাও আমার ১৪ গোষ্ঠীর বাবা মাওলানা, ঠিক কিনা? বললাম তো তুমি ডলফিটা দে কোনার জন্য শরীয়ত রহিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শরীয়ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ডোল ফিটেছে? বলছে কাউকে? নবীর কলজের মধ্যে ডোল ফিটে লিবেটা, নাউজুবিল্লাহ। ওই মতলবে আছে ল্যাংটা বাবা, মুরিদানের ঘরে কইলাম তো ল্যাংটার দে আবাদত করস, তারে দে মানুষ শায়েক। বাবার ভিতরে বহুত আছে। বললাম কি আছে? যা আছে তাতে খুলিয়ে রেখেছে লুঙ্গি। এরকম সিটিং মুসলমান আমাদের লোকুরা নয় রে, ঈমান ফানসার হয়ে যাবে। আমি চাই বাংলাদেশের সকল মাজারের দায়িত্ব সরমনের পীর সাহেব হুজুরকে দেওয়া হোক। উনি কমিটি নির্ধারণ করবেন। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ মাজারে গেলাম জিয়ারত করার জন্য, জালেমে ভরপুর, বাপলে বহরিছে, দাঁড়ি নাই, মোস নাই, ডাকাতের মতো বহরিছে, এতে খাদেম। আল্লাহ কত হেকমত আল্লাহ জানো, সেই জন্য শাহজালাল রহমতুল্লাহ বিয়ে করে না। যদি এদেশে বিয়ে করতো তো নাম বেশি কতজন ব্যবসা শুরু করতো। ওনার কেউ নাই, এর ওরা মাজারে কোটি কোটি টাকা লই যে মদ খায়। মাজার কমিটির দায়িত্ব তাবলিগের ভাইদেরকে এবং তারপরে সরমনাই ভাইদেরকে হেফাজতে ইসলামকে দেওয়া হোক। ওনারা সুন্নত তরিকা মাজার পরিচালনা করবে, ঠিক না? আমাদেরকে দিও না, আমাদেরকে যেন দেখতে আর অসুবিধা নাই। আমি চাই সরমনের হুজুর যদি মাজারের দায়িত্বে আসে, ইনশাল্লাহ উনি সুন্নত তরিকা শিরক বেদাতকে লাথি মেরে দৌড়াবেন তিনি, কথা ঠিক না? আমরা দোয়া করি আমাদের প্রিয় প্রাণের শায়েক মামুনুল হক সাহেব, আমাদের সরমনের শায়েক দয়কে আল্লাহ নেখায়াত দেখ পড়ে আমি ইনশাল্লাহ। আমরা এক মাসলা মাসাইলে বিভিন্ন কারণে আমরা ইফতেরাক, তবে ইফতেরাক মাল ইত্তেহাদে আছি আমরা ইনশাআল্লাহ। আমরা এক, কথা ঠিক না? সত্যি তুমি দেখিও আমার বাঁচবে দামামা যাবে, কথা ঠিক না? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আশা পূরণ করো। মুমিনের বৈশিষ্ট্য 28টি, মুনাফিকের খাসলত 18টি। এরপরে এই 11টা আমল করলে আপনার হয়ে যাবে। আমার খুতবার 1 নম্বর আলোচনা, কত সুন্দর একটা জিনিস লিখছি। আজকে আলোচনাটা শুনলে বুঝবেন কি জিনিস আবিষ্কার করে গেলাম ইনশাল্লাহ। আমিন। জনম কি জনম এটা থাকবে ইনশাল্লাহ। একদিন এ দেশের মানুষ আমাকে মিস করবে। এখন তো ছাপাই বিক্রি করলাম, কাবজাব করছে, পরে কবেন আসলে এত সুন্দর একটা জিনিস। মূলত আমি এটা লিখেছি আমার প্রিয় সন্তানের জন্য। বক্তৃতা হওয়ার সকল কৌশল এই লেকচারগুলো এখানে আছে। তা আমার সন্তান পাবলিশড কেন করলাম? যদি সন্তান আলেম না হয়, এলেমটা কেতমানুল এলেমের দণ্ডে দণ্ডিত হবো পরকালের ট্রাইব্যুনালে, এই কারণে আমি এটা পাবলিশ করছি। এটা নিজের মসজিদে প্রবাসী ভাইয়েরা শিল্পপতিরা দান করবেন, 2000 টাকা নয়।
এটা জাতীয় উন্নয়নে এটা অবদান রাখবে এই খুতবাটা। 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আমি অনলাইনে পাঠিয়ে দেব। আর আমি একটা আশা করছি, আল্লাহ যদি আমাকে বাঁচাইয়ে রাখে, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিয়ে যাবো ইনশাল্লাহ। টেকনিক করবো আমরা, এটা ওয়াকফ দিব না, মালিকানা রাখবো। 1000 মানুষে মিলে জনে 1 ডেসিমেল করে জায়গা আমরা দিব। যেখানে বাংলাদেশের জায়গা সস্তা পাই 20-30 হাজারের ভিতরে, 500 ডেসিমেলে যদি আমরা দিঘি করি, এখানে কি দিঘি আছে না? হ্যাঁ, কুয়াশা দিঘির পার তো বললাম এই আড্ডা দেয়। তো ধরেন এখানে এ ছোট্ট কাতলা মাছ পোনা যদি একটা ছাড়ি, 3 বছরে একটা কাতলা হবে 10 থেকে 12 কেজি ওজন। তো তায়ের ভাই বললে যদি হেতিল্লাই এ সারিগে মাছ ককশিটো করে ফাটাই দিই 3 বছর পর, সারিগে কাতলা মাছের দাম 12 কেজিওয়ালা 60,000 টাকা। তো হেতি কইব কি রাহাঙ্গ ঘরের হেতন আফসারিবের হামহরি কোন ইউনিভার্সিটি দিছে, সিলেট না সিটাঙ্গন, মাছ আইলো কত, জায়গা কিনছে 20,000 দিই, অন্তে মাছে পাইলাম 60,000 টাকা। এই প্রযুক্তি আমরা নিব। আপনাকে তো ইবলিস ওয়াজ ওয়াসা দিবে মনে, আফসারিবে আগে দিচ্ছে ওয়াজ, কিছুদিন বিক্রি করছে খুতবা, এখন গার বল কমে গেছে, এখন বেচতেছে ইউনিভার্সিটি। আমি কখনো ইউনিভার্সিটিতে ইনভলভ হব না। আমারও যদি মারেও ফেলান, আমি এটাতে থাকবো না, আমি জড়াইয়ে দিব। কমিটি আপনারা সব, আপনারা আমার টাকাও আপনাদেরকে দিয়ে দিব। 10 ডেসিমেল দিই, 20 ডেসিমেল দিই, সকলে মিলে আমরা এই প্রজেক্টটা করব কিয়ামত পর্যন্ত, যাতে আমাদের এই বিশ্ববিদ্যালয় থাকে। আমিন বলেন। তো কিভাবে শরীক হবেন? আপনি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দেন। আমরা প্রায় 250 জন একসাথে হয়েছি, ঠিকানা এইভাবে হোয়াটসঅ্যাপে দিছি 01720538581। আবারও বলি 01720538581, যে নম্বরে আমার দাওয়াত দেন। এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিবেন, দিয়ে আপনার কাজ শেষ। আমরা জুমে মিটিং করব, কমিটি বানাই দিব আপনাদেরকে দিয়ে, এরপরে আমরা টাকা পয়সা দিব। আগে জায়গাটা দেখবো বাংলাদেশের কোথায় পাই সস্তা। আমরা একটা ভালো কাজ করি, একজনে যদি নবীগঞ্জে মসজিদ দেন, নিজেও মসজিদে নামাজ পড়ান জানা, বেগে গ্রামের বাচ্চু নাডার ফজ্জা নাডা মিলি মোতোয়াল্লির বার করি গেলাম, ঠিক নেই? আর 1-1.5 কোটি টাকা লাগে, তো এত টাকা কোথায় পেবে? শহরে 1 ডেসিমেল জায়গা, লক্ষ্মীপুরে 2 কোটি টাকা। আমরা সস্তা এলাকা, সস্তা যেখানে পাই সেখানে করব। আমিন কর। কথা শেষ। ইসলামের পিলার কয়টা রে ভাই? ছটছট করে কথা আগাইতে হইব। কয়টা? ঈমান, নামাজ, রোজা। মাশাআল্লাহ, এক্সিলেন্ট জবাব। এভাবে কিছু আগায় দিবেন। তো কোনো কারণে আপনার শুধু লক্ষ্মীপুর 6 তলা বিল্ডিং এর একটা পিলার আছে আর 4টাই নাই, বিল্ডিং থাকবে? হ্যাঁ, আজকে সেই ওয়াজে করব। কোনো কারণে 4টা পিলার যদি না থাকে, একটা পিলার, ইনশাল্লাহ আপনার বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। সেই পিলারের নাম ঈমান। সেই পিলারের নাম ঈমান। এই ওয়াজটা ফার্স্ট থেকে লাস্ট মনোযোগ সহকারে শোনেন। আর কোনোদিন আমার থেকে লেকচারটা শোনেন নাই, জীবন চেঞ্জ হবে ইনশাল্লাহ আপনাদের। পড়ে আমিন। উপকৃত হবেন আপনারা আল্লাহর অশেষ রহমতে। এরপরে থাকবে প্রশ্ন পর্ব। আশা করি কেউ যদি কোনো প্রশ্ন দিতে থাকেন, এদিক থেকে দিয়ে দিবেন। কোনো নিজের জানা প্রশ্ন থাকলে কয়েক মিনিট প্রশ্নের অ্যান্সার দিব। এটা অনেকে রিকোয়েস্ট করে, ভাই আপনি প্রশ্নের জবাব দেন না, হোয়াটসঅ্যাপে লেখে, এগুলো আমি লেখার সুযোগ নেই। অনেকে প্রশ্ন, কাজী ইব্রাহিম সাহেব একমাত্র বাংলাদেশের আলেম যিনি প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা রাখেন। উপস্থিত কোরআন সুন্নাহ ওনার আছে, আরো অনেকে রাখেন। এই জন্য আমার সে যোগ্যতা নেই, আমি সে প্রশ্ন কনফারেন্স করতে চাই না। তবু এখন বাধ্যবাধকতা হয়ে কিছু ভাষা জবাব দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। পড়ি আমিন। সর্বাগ্রে আগে আয়াতে কারিমাটার অর্থ পড়ে নেই। 106 নম্বর আয়াত, 106 নম্বর আয়াত সূরা নহল। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করবে। পরে আল্লাহ জাল্লা শানু বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে কুফরি করতে পারে সেই ব্যক্তি যে মাজবুর হয়ে গেছে, আয়না করে পড়ে গেছে, ফিলিস্তিনে ইসরায়েলের হাতে ধরা খাইয়া গেছে, বন্দুকের বায়োনেট দিয়ে খুঁচিয়ে চোখ উঠাইয়া নিচ্ছে,
এই সময় যদি ইমান ঠিক রাখতে না পারে, মুখে যদি কুফরি বাক্য বলে, কলবে যদি ইমান থাকে, অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিনের খাতায় নাম লেখাবো। এরপরে আল্লাহ জাল্লা শাহরু কয় বান্দারে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে পরিপূর্ণ কুফরি, মুখে ইমানের বাক্য থাকুক লাভ নেই, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তার জন্য প্রচন্ড ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখেছি। অর্থাৎ বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, বোমা মেরে আপনাকে যদি মুরগির মতো প্রায় করে ফেলে, জ্বালিয়ে ফেলে, বা এমন শাস্তি দিতেছে আপনাকে আয়না করে রিমান্ডে, আপনি সহ্য করতে পারতেছেন না, আপনাকে যদি বাধ্য করে কুফরি বাক্য বলার জন্য, আপনি যদি বলেও ফেলেন, কলবে যদি ইমান রাখেন, আল্লাহ কয় বান্দা কোনো অসুবিধা নাই, তুমি মোমেন, আমি তোমাকে জান্নাতে পৌঁছাই দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে একটা হাদিস আমরা তিলাওয়াত করেছি। রাসূলের প্রেমিক হয়ে সুদূর ৬০০০ কিলোমিটার দূর থেকে ১৫০০ বছর পর আমরা এসেছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চর রোহিত রসুলগঞ্জ, তারপরে বেড়ির পাড়, বেড়ির বাজার, নবীগঞ্জে এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, এমন একটা জামানা আসবে আমার উম্মতেরা মসজিদ ভর্তি মুসল্লি হবে, মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন। ইয়াজতামিউন বাবি ইফতিআলিস সিগা, অনেক মুসল্লি হবে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, মুতাওয়াল্লি, ৫ তলা মসজিদ ভর্তি চক বাজারে, একজনও মুমিন পাওয়া যাবে না। নবী কি মিথ্যা কথা বলেন? হ্যাঁ, নবী সব দেখে দেখে বলছেন, পুরা সিনারি আল্লাহ নবীকে দেখান, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আরো একটা হাদিস বলছেন নবী, এটা হচ্ছে তিরমিজি শরীফের 2197 নম্বর হাদিস, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। নবীগঞ্জে লক্ষ্মীপুর শহরে এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে আগে মানুষ অন্ধকার রজনীর মতো ফিতনায় পড়ে যাবে। আবু তাহের ভাই বলেন, আফসারি ভাই বলেন, প্রত্যেকে ফিতনায় পড়ে যাবে। তখন কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, তখন ব্যক্তি সকাল ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যা লক্ষ্মীপুর বাজার থেকে আসবে কাফের হইয়া, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা এশা পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হইয়া, তারপর ওয়ায়ুসবিহু কাফেরান, আর সকাল করবে কাফের হয়ে। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তখন সময় এমন হবে মানুষ অল্প স্বার্থের বিনিময়ে দিন এবং ঈমান বিক্রি করে ফেলবে। কথাটা কি বুঝছেন? মজার একটা হাদিস, আজকে জীবন চেঞ্জ করার মতো আলোচনা করবো ইনশাআল্লাহ, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, মানুষ এমন ফিতনায় পড়বে, সকালবেলা হবে মুমিন, সন্ধ্যাবেলা লক্ষ্মীপুর বাজার থেকে আসতে আসতে ঈমান হারা হয়ে যাবে। সকালে আমার যারা তসবিহ আছে নি কারো হাতে, আমার একটা তসবিহ দেন, আমার তসবিহটা আর এলেছি। সকালবেলা আমার যারা ফজর পড়বে, জিকির আজগার করবে, এরপরে তসবিহ লই ওই লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে কলার আড়ত আছে, হাজিয়া দায়তুল্লাহ, বালতির মধ্যে হাত ছুবাই এভাবে মারিব, বালতিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না, কেবল কাজ করে না, পার হাতে বামাতে কি মারে কলার আড়তে, হ্যাঁ হ্যাঁ, কত মানুষকে সে হত্যা করতেছে, হার্টের রোগী, ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, সে বিষ খাওয়াই দিতেছে মানুষ হাতে, কিন্তু তসবিহ ফজর পড়ে আসছে, ফ্যামিলি মিটিং করছে, একামতের দিনের কাজও করছে, দার্সে কোরআনও করছে, আমার যারা হাজী জসিমউদ্দিন এভাবে মারতে আছে। আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, যায়কাতুল মাউত করতে পারে না, কেবল কাজ করে না, যে কি কয় ডাকাতুল মউত, জোনাকিত করি মউত আইয়ার,
এরকম সিটিং হাজি জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে এই বাজার টাজার করি আইতে আইতে ব্যবসা বাণিজ্য করি আইতে আইতে ইমান শেষ। আবার হাজি কুদ্দুস রাত্রে শুইছে নবীগঞ্জ জড়ির লগে, রাত 1টা বাজে ঘুম ভাঙছে, তাহাজ্জুদ পড়ছে, এশা জামাতে শহীদ পড়ছে, পাক্কা মুমিন। এবার জসিমায় দরজা ফিডায়, জাডা জাডা জাডা, ঘুমে তুলছে, হার্টের রোগী। আল্লাহ তোরে হেদায়েত করো, তুই আমার কষ্ট দিছ, আমার হার্ট অপারেশন, জাডা বদদোয়া দিয়ে না, বদদোয়া তো পাই গেছ। পামনে বেলে লক্ষ্মীপুর সমনি ঝুমরের লগে যে ওয়ালটন শোরুমে যে দোকান, এটা বেলে 52 লাখ টাকা চুক্তি করছেন বেচিয়ে লেবেন। হ্যাঁ তুই কাটতে আনছ, আয় বাতি যা, আর তো কইলেন না, ধরেন এটি 5 লাখ ভাড়া দিলাম, একসময় ফিরে লইতেরবেন, জমি দোকান আমারে দিবেন। কথা দিয়ে লেছি এতটা করছে, না আমি আপনার বাতি যাম না, আমারে দিতেন না, কারে দিবেন। এবার বুড়িয়ে বুড়ি হতে দিছে, একটা 25 মিনিট চলে, বান্ডেলের গ্যারান লয় বুড়িয়ে আর বুড়িয়ে থাক, 57 লাখ পাইয়ের তো অসুবিধা কি। সকালে বলারে চুক্তিপত্র করে দিব, শুইছে মোমেন হই আর শোয়াতে করছে ইমান হারা হই। এরকম বানা ফিরি যায় না সিটিং বুড়িয়া আমাদের নবীগঞ্জে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসেজ 1500 বছর আগে কিভাবে ভিডিওর মাধ্যমে নবীগঞ্জে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম। ইমান টলমল, শুধু 20-30টা টাকা 500 টাকা দিলে হাতে সিল মারি গেল কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা? আমার গ্রামেও যদি আমি দাঁড়াই নির্বাচনে, সর্বোচ্চ 2টা ভোট পাবো, একটা আমার মা দিব আর একটা কে দিব বলে আল্লাহ কইতে পারে। আমি জানি আমার মা আমাকে ভোট দিবেন, আর তুই তো ইয়ানের ভোট আরে ন। একবার আমার গেছি, মা বল মার্কা একটা ভোট দিয়ে না, আমার একটা প্রিয় মানুষ দাঁড়াইছে একামতে দিনের রতন্দ্র প্রহরী, মা রে বুড়া মানুষ লই গেছি কেন্দ্রে, দিছে ভোট। মা কিও দিছে, বলও দিছি, আরো কতক্ষণ যে ব্যালট বাক্স হেডি কি হচ্ছে, লেতে লেতে মারছি, কারো কারো ঠগানি, শুধু সিল মারি দিছি সমানে। বললাম মা এটা করলেন কা, ভোট তো হসি যে ও খাড়াইলো কা, কারো করে বেজার করি না, মারি দিছি। ও বাজি তুই যেটা কইস বল মার্কা এটা ঠিক রাখছি, আর তুই মারি দিছি। শুধু ওকে বিড়ি ধরা দিলে, ওকে সার ফানি খাওয়াইলে, হাতে যেভাবে দালাল বাজারে মিছিল মারে, আর কোরআনের মাহফিলে আইলে, একামতের দিনের মাহফিলে আইলে, আল্লাহ আল্লাহদের সাথে আইলে হতে পারে না। কথা ঠিক কিনা? ইয়াবিউদ্দিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, শুধু জমানাটা এমন হবে, অল্প কিছু টাকার বিনিময়ে মানুষ দিন ইসলাম সব বিক্রি করে ফেলবে, ঠিক কিনা? এটাই তো চলছে, বিক্রি করে ফেলছি আমরা। রাস্তা জ্যাম সৃষ্টি করা মারাত্মক কবিরা গুনাহ। এই রাস্তাতে জায়গায় 200 টাকা বিক্রি করেন চৌমনি বাজার, সকাল 8টা থেকে দিনের 2টা 200, দিনের 2টা থেকে রাত 8টা পর্যন্ত আবার 200 টাকা। এই জায়গায় 400 টাকা বিক্রি করেন। করি কত মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেন। 3-4 কিলোমিটার জ্যাম, 3 ঘন্টাও পার হইতে পারি না। হাজি সাহেবের দোকানের সামনে ফলের দোকান, লক্ষ্মীপুর শহর, ঠিক না? এনে ফল দোকান 1800 টাকা করে আমার হাজি সাহেব খায়। আর তো তসবি আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওফরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কথা ঠিক না? আপনি গভর্নমেন্টের জায়গা থেকে কাজটা করলেন, কি জবাব রবের সামনে দিবেন? কথা শেষ, সামনে আগাও। বিষয় ঈমান, বিষয় কোন কারণে আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, রোজা হজ যাকাত কিচ্ছু করতে পারলেন না, শুধু ঈমান ঠিক আছে। ঈমানের কারণে আপনি অটো পাস, জান্নাতের মালিক হয়ে যাবেন। এই হাদিস নেন এবার, সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। ইমাম এই আমাদের কলিজার টুকরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাগাবা ওয়া লা নাসাবা।
জিবরিল আমিন একদিন নবীগঞ্জে আসলেন চররুহিতে। নবীজি বসে সাহাবীদেরকে লই বসি দরকারি কথাবার্তা বলতেছেন। জিবরিল আমিন এক হুজুর, ওই নবীগঞ্জের জসিমের বাড়ির দিকে তো দেখেন খাদিজা, ইয়ের হাজি খাদিজা, ওই তাকাইয়া দেখেন খাদিজা। ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিয়া, আপনি বললেন খাদিজাকে তার রব আল্লাহ জাল্লাহু শানহু সালাম বলছেন। ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ নবী এই যে আসতেছে, আপনি তাকে বললেন ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তাকে বলিয়েন আল্লাহ জাল্লাহু শানহু তাকে এমন জান্নাতের শুভ সংবাদ দান করেছেন, উত্তরা গুলশান বনানীর বিশাল প্লাট জান্নাতের, যেই জান্নাতের প্লাটে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোন শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস। দেখেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা টাকা যাকাত দেয় না। বিশ্বের কয়েক রাষ্ট্রে ওনার ব্যবসা ছিল। নিজের বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে, নিজের কবরটাও বাইতুল্লাহর পাশে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, উনি জান্নাতে। জান্নাতে আল্লাহ শুভ সংবাদ দিছে, আল্লাহ সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন। লাইক যে ফ্যান্স বাইর মতো করি কো লাইক যে। এখন জাহিদ জারে মারতে দেব কালকে সকালে, কব এনের ফজ্জা নাডা আর বাচ্চু নাডা রসুলপুর সররোহিতা, কব তোরা যে আফসারিরে দাওয়াতটা দেশ, হেতে কত খারাপ, হেতে আমরা চিনি, এটি বুঝি ওয়াজ। কালকে সকালে নবীগঞ্জ বাজারে আমার ওয়াজের কমেন্টস করবো ফজ্জা নাডা আর বাচ্চু নাডা, বেটেতে ফজ্জা নাডা চা দোকানে কথা উঠাইব, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। আগে ওয়াজ শুনছি কত জিকির করাইতো, কান্দায় চোখের পানি বার করতো, মিলাদ পড়তো, শেয়ার করতো, কত সুন্দর সে দিন ছিল। আর ডিজিটাল যুগ, ডিজিটাল হুজুর বেটকাই বেটকাই কথা কয়, হাতে আফসারি দেখছেন নি, হাতে আঙ্গো কেরাম, আঙ্গো খাই, আঙ্গো টাকা নি, হাতে নবীর ওয়াইফের বিরুদ্ধে বদনাম করে গেছে। নবীর বিবি সাহাবে পেলে ওয়াজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, হজ করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনাটা শুকা শাড়ি শাড়ি আপনি টান দিয়ে করব, আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং। বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের লক্ষ্মীপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শোনো, এবার ওয়াজ শোনো, শুনবেনি। আম্মাজির ইন্তেকালের পর প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেরাজ। মেরাজের রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে নামাজে পড়িবে রে। নবীজির হিজরতের 2 বছর পর, মানে আম্মার ইন্তেকালের 5 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাইলে উনি কেমনে রোজা আর যাকাত আদায় করব? আম্মার ইন্তেকালের 11 বছর পর হিজরি, হিজরতের 8 বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে হজ করব? শুধু ঈমান থাকার কারণে আল্লাহ জাল্লা শানু তাকে জান্নাতের শুভ সংবাদ দিলে। দালাল বাজার লাগছে কোবা কবি। একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে কাফের শক্তি। কাফেরদের পক্ষ থেকে এক সৈন্য আসছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। বলা হচ্ছে আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, হেলমেট পরিয়া, লোহার জামা পরিয়া এক লোক আছে ক্যান্টনমেন্ট। এই জিহাদের ময়দানে নবীর কাছে আইয়া কো, নবী ও এসেছি মুসলমানের কল্যাণ নেওয়ার জন্য নবী, এখন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি ঈমান আনবো। এখন জিহাদের যে মারামারি চলছে এই মুহূর্তে তো আনুষ্ঠানিকভাবে কেমনি ঈমান আনি? আগে কি আসলিমু আও উকাতিলু, আগে কি আমি ঈমান আনবো নাকি কোবাকবি করবো, মারামারি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো, তারপর তুমি জিহাদ করো, দালাল বাজারে জিহাদে ঝাঁপিয়ে পড়ো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ঈমান আনলো,
তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এরপর লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি ক্যান্টনমেন্ট জিহাদের ময়দান থেকে বললেন, সাহাবীরারি উনজুরু ইলাইহি, তাকাইয়া দেখো, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। এটাও সহিহ আল বুখারীর হাদিস, 2808 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। দেখেন এই লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, দাঁড়িয়ে রাখার সুযোগ পায় না, বিবিরে ফাটদাড়ি, বিবিরে মুসলমান করার সুযোগ পায় না, বিবিটাও ঈমান হারা ধরেন। তাহলে শুধু ঈমান আনার কারণে, ঈমান এনেই শাহাদাত বরণ করলেন, উনি জান্নাতি। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না কম? সবচেয়ে গুরুত্ব হচ্ছে ঈমানের। ঈমান ছাড়া যদি আপনি নবীর ফলা হন, নবীর বউ হন, নবীর বাবা হন, কোনো লাভ আসেনি। আজুরগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ঈমান না আনার কারণে শেষ। অথচ তিনি লক্ষ লক্ষ পয়গম্বরের এই পিতা এবং আমাদের আব্বা, কত মহব্বতের আব্বা, যে আব্বারে আব্বা কওয়ার জন্য আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। আমার আব্বা এত ভালো, আল্লাহ তোমাকে ধন্যবাদ, এরকম একটা আব্বা তুমি আমাদেরকে দিছো, আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা ছোটবেলা থেকে মূর্তির বিরোধিতা, আর অনেক মুশরিকেরা বলে ইব্রাহিম খলিলুল্লাহ নাকি খানায় কাবা মূর্তি পূজা করছেন। আব্বারে দিছে দালাল বাজার, মূর্তি বেশ ফেললাই আজুরগা ডাকাইতে, খামজির মধ্যে উড়ে দিছে। উনি এবার ওই রসুলগঞ্জ পার হই, নবীগঞ্জ পার হই, মূর্তির রশিদি বাঁধি চেঁচাই বাজারও লেগেছে। এই চেঁচানির কারণে কোনোটা হাত নাই, পাও নাই, কারণ খোদা তো এমনি লাইফ সাপোর্টে আছে। যে খোদার পাশা দিয়ে বাঁশ না পরে দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না। এই খোদা যে আমাদেরকে কতটুকু বাঁশ দিবে এটা আমার জানা আছে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল সিটিং খোদা। কিন্তু পৃথিবীর 900 কোটি মানুষ বুঝলো না, ঠিক কিনা? এবার দালাল বাজারের মানুষেরা কিরে বাতিছে তুই আজরের ফুতন কত, তোর খোদা এড়িয়ে অবস্থা কা মূর্তি কইরে বাজারে আসতে মারামারি করতে করতে হাত পা ভাঙি গেছে, স্তন এটা পড়ে গেছে গা, এইভাবে পড়ে গেছে, ফাও নাই, এই অবস্থা আর কি। তুই তো সালাক মানুষের ফুত, আরে বেটা জড় পদার্থ কেমনে মারামারি করে? ওই জড় পদার্থের যে সমস্ত জীবিতরা ইবাদত করে হেডি তো আরো বেকুব, মুখে মুখে কথা কোন আঙ্কেল কথা এরকমই, উনি আগের থেকে খুব শিয়ানা। সুবহানাল্লাহ।